কমলপুরের ঘটনায় আহতদের আজ জিপি হাসপাতালে দেখতে গেলেন রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এবং তিনি সেখানে গিয়ে এই পুরো ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কমলপুরের সংঘর্ষ আহতদের দেখতে গিয়ে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন, রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সাথেও কথা বলেন। এবার কিভাবে ঘটল এই ঘটনা, কিভাবে সংঘর্ষের সূত্রপাত, সবটা বিষয় তিনি জানার চেষ্টা করেন। ঠিক কি বলছেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, শোনাবো একবার। ত্রিপুরা মথা এবং বিজেপির তাদের যে বলা যেতে পারে তাদের যে গটাপ গেম, এতে ত্রিপুরার যে রাজনীতিতে যে বর্বরতা চলছে তার একটা উলঙ্গ নিকৃষ্টতম নিন্দনীয় এই তার উদাহরণ হলো এই ঘটনা। রাজ্য সরকারের তার যে প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনিক হেড, চিফ সেক্রেটারি, বিজেপি, তাদের কোনো ধরনের যে হেলদোল আছে এদের মধ্যে এগুলো নিয়ে তাদের মনের ভেতরে কোনো দংশন আছে বলে মনে হয়। তা পার্টি তাদের উপরতলা তাদেরই তৈরি করা এ রাজ্যে এখানকার যে বিজেপি ত্রিপুরা মথা তাদের যে ডুবন্ত নৌকা, এটা বাঁচানোর জন্য এরকমটা নাটক। যে ইস্যুগুলো নিয়ে তাদের বন, এখানে রাজ্য সরকারের কিছু করণীয় নেই, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তাদের সম্পর্কে করার কথা বলছেন না। ত্রিপুরা মথা আবার অমিত শাহর ছবি লাগিয়ে অভিনন্দন বলে দেয় তাকে। আর এটাকে কেন্দ্র করে ঘটনাগুলি হয়ে গেল। ত্রিপুরার যে মানুষকে একটু বুঝতে হবে যে তাদের হাতে ত্রিপুরা কত যে অরক্ষিত এবং ঐক্যবদ্ধভাবে তাদের সমস্ত চক্রান্তগুলো কীভাবে রুখতে পারি দেখতে হবে। নতুবা এরকম যে প্রশাসনিক অফিসার, বিডিও, ইঞ্জিনিয়ার কর্মরত অবস্থায় এইভাবে মার খাবেন আরও নিরীহ মানুষ, আমাদের সতর্ক হওয়া। আপনারা শুনলেন প্রধান বিরোধী দল নেতা ঠিক তিনি কি বললেন। তিনি বলছেন যে সম্পূর্ণ এই ত্রিপুরা মথা এবং বিজেপির গটা প্ল্যান, রাজ্যে যে রাজনীতি চলছে তা সম্পূর্ণ কলঙ্কিত এবং রাজ্য রাজনীতির এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বিজেপি এবং ত্রিপুরা মথার গটাপ চলছে সবটাই, এমনটাই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা তথা সিপিএম এর বর্তমান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। নিয়ে নিচ্ছি ছোট্ট